বন্ধুরা, আপনারা কি কখনো কল্পনা করেছেন বনের রাজা বাঘ তার ধারালো নখ আর দাঁত ছেড়ে মানুষের হাতের রান্না করা পিঠে খাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও আজ আপনাদের শোনাবো এক আজব বাঘের গল্প, যে নিজের আরাম আর লোভের জন্য অরণ্যের আদিম নিয়মকেই বুড়ো আঙুল দেখিয়েছিল। স্বাগতম গাইডিং গ্লো বাংলা টেলসে। গভীর এক অন্ধকার অরণ্য, যেখানে সূর্যের আলো পৌঁছাতেও ভয় পায়, সেখানে এক বিশাল গুহায় বাস করত এক দুর্দণ্ড প্রতাপশালী বাঘ। তার গর্জনে বনের পশু পাখিরা থরথর করে কাঁপত। কিন্তু সেই বাঘের মনে ছিল এক অদ্ভুত আলসেমি। সে ভাবত, প্রতিদিন কাঁচা মাংস চিবানো বড্ড একঘেয়ে, যদি মানুষের মতো সুস্বাদু কোনো রান্না পাওয়া যেত। ঠিক সেই সময় তার স্ত্রী বাঘিনী ভীষণ অসুস্থ হয়ে পড়ল। বাঘিনীর সময় ঘনিয়ে এসেছিল। সে তার স্বামীকে কাছে ডেকে ফিসফিস করে বলল, আমার যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমাদের এই ছোট্ট বাচ্চা দুটোর কথা একবার ভাবো। এরা তো এখনো শিকার করতে শিখল না। তুমি এক কাজ করো, এবার আর কোনো বাঘিনীকে বিয়ে করো না, বরং লোকালয় থেকে একটা মানুষের মেয়েকে ধরে এনে বিয়ে করো। মানুষরা আগুনের উপর চমৎকার রান্না করতে পারে, তবেই আমাদের বাচ্চারা আর না খেয়ে থাকবে না, আর তুমিও বৃদ্ধ বয়সে রাজভোগ খেতে পারবে। বাঘের এই অদ্ভুত বুদ্ধিটা মনে ধরে গেল। সে ভাবল, মন্দ কি, খাটুনিও কমলো, আবার জিভেও নতুন স্বাদ এলো। পরদিন সকালেই বাঘটি বের হলো মানুষের সন্ধানে। বনের ধারে এক গ্রামের কাছে ঝোপের আড়ালে সে ওত পেতে রইল। সে দেখল একটি বড় গাছের নিচে এক ভাই ও তার বোন কাঠ সংগ্রহ করছিল। সুযোগ বুঝে বাঘটি এক বিকট হুঙ্কার দিয়ে তাদের সামনে লাফিয়ে পড়ল। ভয়ে ভাইটি তো সেখান থেকে এক দৌড়ে পালালো, কিন্তু বোনটি ভয়ে পাথর হয়ে গেল। বাঘ মেয়েটিকে দেখে বলল, ভয় পেও না কন্যা, আমি তোমাকে খাবো না। তুমি হবে আমার নতুন ঘরণী, আমার বাচ্চাদের যত্ন করবে আর আমাকে মজার মজার খাবার রেঁধে খাওয়াবে। এই বলে বাঘটি মেয়েটিকে পিঠে চাপিয়ে সোজা বনের গভীরে অদৃশ্য হয়ে গেল। গুহায় পৌঁছাতেই বাঘের বাচ্চারা বাবাকে দেখে ছুটে এলো, কিন্তু নতুন মাকে দেখে তারা অবাক। তারা লাফাতে লাফাতে বলল, বাবা, এর তো গায়ের রং আলাদা, লেজ নেই, নখ নেই, এই আমাদের মা হবে কেন? একে তো দেখতেই সুস্বাদু লাগছে, চলো একে আজই খেয়ে ফেলি। বাঘ তখন ধমক দিয়ে বলল, খবরদার, ও তোমাদের জন্য মজার মজার পিঠে বানাবে, কেউ ওকে বিরক্ত করবে না। সেই থেকে শুরু হলো মেয়েটির এক যন্ত্রণাদায়ক বন্দি জীবন। আগুনের আঁচে তাকে সারাদিন মাংস রাঁধতে হতো, আর বাঘেরা খেয়ে দিয়ে ঘুমিয়ে দিন কাটাতে লাগলো। মেয়েটি শুধু কাঁদত আর পালানোর পথ খুঁজত। এদিকে গ্রামে ফিরে ভাইটি অনুশোচনায় ভুগছিল। সে প্রতিজ্ঞা করল, আমি আমার বোনকে ওই শয়তান বাঘের হাত থেকে ফিরিয়ে আনবই। সে বনের গভীর পথে বাঘের পায়ের ছাপ অনুসরণ করে চলতে লাগল। অনেক দিন পর একদিন যখন বাঘ শিকারে বেরিয়েছে, ভাইটি গুহার সামনে এসে উকি দিল। বোনকে দেখে সে ফিসফিস করে বলল, বোন, আমি এসেছি, জলদি আয়, আমরা পালাই। বোনটি কাঁদতে কাঁদতে বলল, এখন পালালে বাঘ আমাদের গায়ের গন্ধ পেয়ে বনের মাঝপথেই ছিঁড়ে খাবে। তুমি বরং ওই বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ো। আজ রাতেই আমি এক মরণ ফাঁদ পাতব। ঠিক তখনই শোনা গেল সেই ভয়ানক গর্জন। বাঘ ফিরে এসেছে। ভাইটি দ্রুত পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। বাঘ গুহায় ঢুকে আয়েশ করে বসল, কিন্তু বাঘের বাচ্চারা চঞ্চল। তারা বাবাকে বলল, বাবা জানো, আজ মায়ের এক ভাই এসেছে, সে ওই পাথরের পেছনে লুকিয়ে আছে, তাকেও কি আমরা খাবো? বাঘ তখন হাসতে হাসতে বলল, ধুর বোকা, তোরা এখন খেলা কর, মানুষের এত সাহস নেই যে আমার গুহায় আসবে। বাঘ তাদের কথা বিশ্বাস করল না। সুযোগ বুঝে মেয়েটি বাঘের কাছে এলো এবং খুব মিষ্টি গলায় বলল, ওগো শুনছো, আজ তোমার জন্য আমি খুব স্পেশাল পিঠে বানিয়েছি, কিন্তু তুমি তো জঙ্গল থেকে ফিরেছ, কত ধুলোবালি তোমার মুখে। ওই যে বড় কড়াইতে আমি ঠান্ডা জল রেখেছি, তুমি আগে মুখটা ধুয়ে নাও, তবেই খাওয়ার স্বাদ পাবে। লোভী বাঘ পিঠের গন্ধে জ্ঞান হারিয়েছিল। সে জানত না
ওই কড়াইতে ঠান্ডা জল নয়, বরং ফুটন্ত গরম তেল আর জল টকবক করছে। বাঘ যেই না আরামের আশায় পুরো মুখটা কড়াইতে ডুবিয়ে দিল, অমনি হাড়ুম! বাঘের সেই বুক ফাটা চিৎকারে পুরো জঙ্গল থর থর করে কেঁপে উঠল। তার মুখ, চোখ, নাক সব ঝলসে গেল। সে যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খেতে লাগলো, আর কিছুই দেখতে পাচ্ছিল না। এই সুযোগে ভাইটি আড়াল থেকে বেরিয়ে এলো। সে বোনের হাত শক্ত করে ধরল, আর দুজনে মিলে বাতাসের বেগে গ্রামের দিকে দৌড় দিল। পেছনে পড়ে রইল সেই অন্ধ আর লোভী বাঘ। তারা গ্রামে ফিরে এলো এবং প্রতিজ্ঞা করল আর কখনো বনের ধারে যাবে না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, ক্ষমতার অহংকারে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করলে তার ফল এমনই করুণ হয়।